হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে একটা রোড ম্যাপ দেবো, স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দেবো যে কিভাবে তুমি কি ধরনের জিনিস করে আপকামিং 6 মান্থস টু 1 ইয়ার ধরে নাও, যদি তুমি একটু টাইম বেশিও নিতে চাও, তার মধ্যে নিজের স্যালারিকে বাড়িয়ে ফেলতে পারবে। আর যদি তুমি স্যালারিড না হও, তুমি যদি প্রফেশনাল হও, তাহলে তুমি নিজের প্রফেশনে নিজের ক্লায়েন্টস বলো, লিডস বলো, সেটাকে বাড়িয়ে নিতে পারবে। তুমি যদি বিজনেস ওনার হও, তাহলে তোমার বিজনেসকে ডাবল করে নিতে পারবে। অথবা তুমি যদি ক্যারিয়ার গ্যাপে থাকো, এই মুহূর্তে হয়তো তুমি কাজ করছো না, তাহলে কি করে আপকামিং 6 মান্থস টু 1 ইয়ারের মধ্যে তুমি নিজেকে আপস্কিল করে একটা নতুন জব পাবে। সো হোয়াট এভার ইয়োর সিচুয়েশন, প্রত্যেকের জন্য কিন্তু এই গাইডটা। ফার্স্ট স্টেপ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ এবং সবাইকে করতে হবে। এনি গেসেস? সবাই এটা বলবে যে আমাদের একটা আপস্কিলিং করতে হবে, আমাদের একটা কোনো কোর্স করতে হবে। নো, দ্যাট ইজ নট দ্য ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কিন্তু কোনো কোর্স করা না। ফার্স্ট স্টেপ কি না? ফার্স্ট স্টেপ হচ্ছে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। নাও হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রত্যেকটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু না কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, যে এক্স্যাক্টলি তুমি এই মুহূর্তে কি ধরনের প্রবলেম ফেস করছো, এক্স্যাক্টলি আপকামিং ডেজে ইন্ডাস্ট্রিতে কি ধরনের চেঞ্জেস আসবে, আর সেই চেঞ্জটাকে অ্যানালাইজ করতে হবে। যে কোনো কোর্স করার আগে, নিজেকে আপস্কিলিং করার আগে সেই জায়গাটাকে অ্যানালাইজ করতে হবে, যে সেই জায়গাটাতে কি ধরনের আপস্কিলিং এক্স্যাক্টলি দরকার। একটুখানি রিসার্চ করতে হবে, একটুখানি বসতে হবে, একটুখানি ভাবনা চিন্তা করতে হবে। দুম করে কোর্স করে নিলেই কিন্তু সলিউশন হবে না। সো এই রিসার্চটা কিভাবে করবে? যাদের অলরেডি ইন্ডাস্ট্রি ফিক্সড রয়েছে তাদের এক ধরনের রিসার্চ, যে তুমি তোমার ইন্ডাস্ট্রি জানো, তোমার এই স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তুমি অনেক বছর ধরে কাজ করে রয়েছো, এবার তুমি ইন্ডাস্ট্রিতে জানো যে কি ধরনের প্রবলেমস এসছে, সে অ্যাকর্ডিংলি তোমাকে কিন্তু রিসার্চ করতে হবে। রিসার্চ কোথা থেকে করতে পারবে? রিসার্চ করার বেস্ট জায়গা হচ্ছে অবভিয়াসলি ইন্টারনেট। আজকের ডেটে গুগল বলো, লিঙ্কডইন বলো, naukri.com বলো, এইসব জায়গাতে কিনা তুমি ইনফরমেশনগুলো পাবে যে তোমার ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোন ধরনের জব এবং স্কিল সেটে সবচেয়ে বেশি হাই পেমেন্ট যাচ্ছে, তাই সেইগুলোকে নিজের জন্য চুজ করবে। যারা প্রফেশনালস তাদের জন্য বলছি, আপকামিং প্রফেশনে কি ধরনের প্রবলেম আসতে চলেছে, কি ধরনের কাজ যেগুলো হয়তো এতদিন তোমাদের প্রফেশনের রেলিভেন্স ছিল, সেটার রেলিভেন্স কমে যাচ্ছে, এবং নতুন কি ধরনের কাজ এগেন তোমার প্রফেশনে ঢুকছে, সেইগুলোকে রিসার্চ করতে হবে। আর নতুন চার রকম হয়তো কাজ ঢুকেছে, 4 রকম কাজ তো তুমি করতে পারবে না, তার মধ্যে একটা দুটোকে তুমি চুজ করবে। সেই কোন দুটো কাজকে তুমি চুজ করবে, এইটা ভালো করে রিসার্চ করতে হবে। যাদের জব গ্যাপ হয়ে গেছে, কেরিয়ার গ্যাপ হয়ে গেছে, তাদের জন্য তুমি একটা চাকরি করতে, তারপর তোমার একটা কেরিয়ার গ্যাপ হয়েছে। নাও ভেরি ইম্পর্টেন্ট, এই যে কেরিয়ার গ্যাপ হয়েছে, যেটা হয়ে গেছে আগে সেটাকে তো বাদ দাও, বাট এখন কি করা যেতে পারে? কেননা যাদের কেরিয়ার গ্যাপ হয় তাদেরকে প্রশ্ন করা হয়, এই যে তোমার গ্যাপটা হয়েছে, এই সময়টা তুমি কি করছি? তাহলে তোমাকেও সেই রিসার্চটা করতে হবে। এগেন তোমার কাছে একটা অপরচুনিটি থাকবে যে তুমি কিন্তু ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জও করতে পারো, বিকজ তোমার কেরিয়ার গ্যাপ হয়ে গেছে। এর আগে যদি সেরকম রেলিভেন্ট কিছু না করে থাকো, এবং যদি তোমার মনে হয় যে না, যে ইন্ডাস্ট্রিতে আমি ছিলাম সেই ইন্ডাস্ট্রিতে হয়তো ফিউচারে অতটা গ্রো করবে না, হিয়ার ইউ হ্যাভ এ স্কোপ, তুমি কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জও করতে পারো, আর ইউ ক্যান লুক ফরওয়ার্ড ফর এনি ইন্ডাস্ট্রি অর এনি ট্রেনিং। তাহলে ফার্স্ট স্টেপটা বুঝতে পারলে, এবার চলো বলে দেই সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ অবভিয়াসলি যেটা হবে সেটা হচ্ছে স্কিল আপগ্রেডেশন। নাও স্কিল আপগ্রেডেশন কিন্তু সবার জন্য না, এটা আমি বলে দিই। যারা অলরেডি হয়তো 10 বছর 15 বছর যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে কাজের, আর এবং সব ইন্ডাস্ট্রিতে যে স্কিল আপগ্রেড করতে হয় তাও না, যারা সিনিয়র পজিশনে পৌঁছে গেছো তাদের কোনো কোর্স করা, স্কিল আপগ্রেড করা অনেক সময় দরকার পড়েও না। যেটা দরকার পড়ে সেটা হচ্ছে এগেইন একটু বসে রিসার্চ করা। তাদের জন্য আমি বলবো ফার্স্ট স্টেপটা যদি তোমরা ভালো করে করতে পারো, তাহলেই কিন্তু তোমরা ট্রানজিশনে চলে যাবে। এবার আমি বলবো যাদের হয়তো কেরিয়ার গ্যাপ হয়ে গেছে, যারা জাস্ট 4-5 বছর এক্সপিরিয়েন্স হচ্ছে, যারা প্রফেশনালস, যাদের মনে হচ্ছে যে তাদের যে জব রোলটা আছে সেই জব রোলটা হয়তো ফিউচারে এআই নিয়ে চলে যাবে, তাদের জন্য যেটা দ্যাট ইজ স্কিল আপগ্রেডেশন। সেখানে তোমাকে কিন্তু একটা নতুন স্কিল শিখতে হবে। তো সেখানে যদি তুমি প্রফেশনাল হয়ে থাকো, কোথা থেকে স্কিলটা শিখবে? বেস্ট স্কিল শেখা ফর প্রফেশনালস, আমি তো বলবো ফ্রি অ্যান্ড লো কস্ট কোর্সেস। এগেইন আই এম টেলিং, এটা প্রফেশনালসদের জন্য, নট ফর ফ্রেশার্স। তাদের জন্য লো কস্ট ফ্রি কোর্সেস আর ভেরি গুড। এই কোর্সগুলো তোমরা কোথায় পাবে? গুগল ডিজিটাল গ্যারেজ, সেখানে পেতে পারো। কোর্সেরাতে পাবে, ইউডেমিতে পাবে। অফকোর্স এগুলো ফ্রি, প্লাস কিছু কোর্সেস থাকে যেগুলো অনলাইন হয়, এগেইন সেগুলো কিন্তু পেডও তোমরা করতে পারো, হোয়াট এভার।
একটা দুটো এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও তুমি একজন সেলস এক্সিকিউটিভ অথবা সেলস ম্যানেজার। নাও অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ, অ্যাজ এ সেলস ম্যানেজার হয়তো তুমি 7-8 বছর 10 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছো। নাও এখন তুমি ভাবছো যে আমি একটু অন্য কিছুতে নিজেকে আপগ্রেড করব, আপস্কিল করব, আমি একটু অন্য রোলে যাব। তো সেক্ষেত্রে তোমার জন্য যেটা সবচেয়ে ভালো হবে দ্যাট ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট অথবা মার্কেটিং ম্যানেজমেন্ট। বিকজ এতদিন তুমি তোমার সেলসের যে এক্সপিরিয়েন্স আছে উইথ প্রোডাক্টস, উইথ কাস্টমার্স, টোটাল এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু তুমি মার্কেটিং ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট ম্যানেজমেন্টে অ্যাকর্ডিং টু ইয়োর ইন্ডাস্ট্রি তুমি খুব ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারবে। না, এটার জন্য তোমাকে কি করতে হবে? যেহেতু তুমি এতদিন সেলসে আছো, অবভিয়াসলি তুমি যদি ফট করে প্রোডাক্ট ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করো কেউ তোমাকে নেবে না। বাট তোমার কাছে যদি একটা সার্টিফিকেশন থাকে, নাও এই সার্টিফিকেশনটা যখন থাকবে তখন দুটো জিনিস হবে। একটা তো তোমার কাছে কিছু স্কিল সেটস আসবে, যেখানে তুমি সার্টিফিকেশন করছো, কোর্স করছো, সেখানে তুমি কিছু শিখতে পারবে। বাট এখানে আরেকটা জিনিসও হয়, সামনের যেই লোকটা তোমাকে নতুন রোলটাতে হায়ার করবে সেও বুঝতে পারে যে তুমি এই নতুন রোলটাতে ট্রানজিশন করার জন্য কতটা সিরিয়াস, আর তুমি এই যে ট্রানজিশন ব্যাপারটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছ। তখন কিন্তু তারাও তোমাকে সিরিয়াসলি নেবে অ্যান্ড তারাও তোমাকে এই নিউ রোলসগুলো অফার করবে। সিমিলারলি আমি বলবো ফর সেলস এক্সিকিউটিভ, ফর সেলস প্রফেশনালস, তারা যদি ডিজিটাল মার্কেটিং এ যেতে চায়, এগেইন তুমি যদি তোমার কোম্পানিতে গিয়ে বলো যে স্যার কালকে আমাকে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতে দিন, আমার আর ভালো লাগছে না এখানে কাজ করতে, কেউ তোমাকে দেবে না। বাট সেখানে তুমি যদি একটা সার্টিফিকেশন করো, তুমি যদি টাইম নাও, সেই সার্টিফিকেশনের মধ্যেও যদি তুমি এমন একটা কিছু করো, ইদার তুমি পারফরমেন্স মার্কেটিং সেটাকে ফোকাস করতে পারো, ইদার তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেটাকে ফোকাস করতে পারো, ডিপেন্ডিং আপন ইউর কোম্পানি, ডিপেন্ডিং আপন ইউর ইন্ডাস্ট্রি, যে তুমি কোন জায়গাটাতে এক্স্যাক্টলি কাজ করতে পছন্দ করছো, তাহলে কিন্তু যারা রিক্রুটার্স দে উইল টেক ইউ সিরিয়াসলি। এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে নিজেকে আপস্কিল করবে। সি, যখন তুমি পড়াশোনা করছো তখন আপস্কিলিং করা নিজেকে, সেটা একটা অন্যরকম। যখন তুমি প্রফেশনাল হয়ে গেছো তখন নিজেকে আপস্কিলিং করা কিন্তু ইজ এ ডিফারেন্ট বল গেম। সো সেখানে নিজেকে আপস্কিলিংটা একটু অন্যরকম ভাবে করতে হবে। এটা নিয়ে যদি ডিটেলসে ভিডিও চাও তাহলে একটু কমেন্ট সেকশনে লিখে দেবে, তাহলে আমি আরেকটা ভিডিওতে ডিটেলসে বলে দেবো। আপস্কিলিং আমাদের হয়ে গেল। আপস্কিলিং এর পর যে কাজটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বিল্ডিং এ পোর্টফোলিও। নাও পোর্টফোলিও শুনলেই আমাদের মনে হয় যে যারা গ্রাফিক ডিজাইনার, যারা ডিজিটাল মার্কেটিং, যারা আর কি ফ্রিল্যান্সিং এ কাজ করে, পোর্টফোলিও ইজ ফর দেম। না, পোর্টফোলিও কিন্তু আজকের ডেটে সবার জন্য রেলিভেন্ট, ইভেন ফর প্রফেশনালস। ঠিক আছে, না পোর্টফোলিও কিভাবে বানাবে? জেনারেলি আমরা যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করি তো আমরা রিজিউম দিই, মেলে আমরা রিজিউমটা পাঠিয়ে দিই, সবাই এটাই করে থাকে। বাট যখন তুমি একটা চেঞ্জ করতে চাইছো বা যখন তুমি একটা ডিফারেন্ট রোলে অ্যাপ্লাই করতে যাচ্ছ, তখন কিন্তু যারা রিক্রুটার্স থাকে তারা তোমার কাছে এক্সট্রা কিছু একটা এক্সপেক্ট করে। বিকজ আদারওয়াইজ কি হয়ে যায়, রিক্রুটার্সেরও মনে হয় ভাই আমি এই নতুন লোকটাকে এই রোলে কেন নেব, অলরেডি মার্কেটে কিন্তু হিউজ কম্পিটিশন। সো সেটার জন্যই কিন্তু পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট। এবার পোর্টফোলিও দুরকমভাবে বানানো যায়। নাম্বার ওয়ান, তুমি একটা যেটা করতে পারো সেটা তো যেরকম তোমার রেজিউম বানালে, সেই রেজিউম বানালে রেজিউমের মধ্যে তুমি কি কি কাজ করেছো তুমি সেগুলো যদি কোনো ফরম্যাটে দেখানো যায়, ডিপেন্ডিং আপন ইয়োর প্রফেশন। সি, দেয়ার আর লট অফ প্রফেশন, সব প্রফেশনে কিন্তু ওরকম ভাবে দেখানো যায় না, কিছু প্রফেশনে দেখানো যায়। যতটা ইলাস্ট্রেশন করা যাবে ততটা ইলাস্ট্রেশন করো। তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা তোমরা করতে পারো, তুমি যখন কোর্স করছো তখন যে প্রজেক্টসগুলো করছো সেই প্রজেক্টসগুলোর লিঙ্কগুলো যখন তুমি সিভি কাউকে পাঠাচ্ছ, যখন তুমি কাউকে রেজিউমে পাঠাচ্ছ, সেই লিঙ্কগুলো তার সাথে পাঠিয়ে দেবে। যখন তুমি সেই লিঙ্কগুলো তার সাথে পাঠিয়ে দেবে, যে রিক্রুটার হবে সে কিন্তু তোমাকে অনেকটা বেশি সিরিয়াসলি নেবে। কাজেই নিজের পোর্টফোলিও তোমার কাছে রেডি থাকা খুব দরকার। প্রত্যেকটা কাজ যেটা নিয়ে কিনা তুমি নিজেকে আপস্কিল করেছো, প্রত্যেকটা লিঙ্ক বানাবে, প্রত্যেকটা ডেসক্রাইব করবে, সেই লিঙ্কে সেই কাজের একটা ছোট্ট এক্সাম্পল কিন্তু নিউ রিক্রুটার্সদের পোস্ট করবে। একটা এখানে এক্সাম্পল দিয়ে দিই। ধরো তুমি এগেইন একজন সেলস এক্সিকিউটিভ, তুমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছো। নাও ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার পর তুমি নিজে থেকেই একটা লোকাল শপ কিংবা লোকাল ভেন্ডারকে অ্যাপয়েন্ট করতে পারো, তার জন্য একটা ছোট্ট ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন করতে পারো। এবার এই ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনটা ডিজাইন করে তার আগের সেলস কত ছিল, তার দোকানটা দেখতে কিরকম ছিল, আর তারপরে তুমি যখন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনটা সাকসেসফুলি রান করলে তারপরে তার সেলস কত বাড়লো এবং সেটার ইম্প্যাক্ট কি পড়লো সেই ছোট্ট বিজনেসটার উপর। সিম্পল এটা একটা প্রজেক্ট করে কিন্তু সেটা তুমি তোমার পোর্টফোলিওতে অ্যাড করতে পারো। সো এরকম ছোট ছোট জিনিস কি হয়, দিস উইল অল অ্যাড ভ্যালু টু ইয়োর পোর্টফোলিও। না, যখনই তোমার পোর্টফোলিওতে ভ্যালু অ্যাডিশন হবে তখন কিন্তু রিক্রুটার্সদের কাছে ইউ উইল বিকাম আ প্রেশিয়াস ক্যান্ডিডেট।
লাস্টলি এগেইন আমি বলে দেবো যে ইন্ডাস্ট্রিতে যারা প্রফেশনালস, যারা জব সিকার্স, তাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে নেটওয়ার্কিং। নাও আজকের ডেটে নেটওয়ার্কিং এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে যে উইদাউট নেটওয়ার্কিং কিন্তু জব পাওয়া অলমোস্ট ইম্পসিবল। সো নেটওয়ার্কিং এগেইন তোমাকে করতেই হবে। যখন তুমি শিফট করছো, সাপোজ তুমি একটা পার্টিকুলার রোলে ছিলে, ধরো সেলস রোলে ছিলে, এখন তুমি শিফট করছো ডিজিটাল মার্কেটিংয়ে, সো সেখানে তো তোমার নেটওয়ার্কিং নেই, ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর নেটওয়ার্কিং। নাও নেটওয়ার্কিং করা কিন্তু খুব ডিফিকাল্ট জিনিস, এটা খুব একটা ইজি জিনিস না। বলাটা খুব ইজি, আমি বলে দিলাম ভিডিওতে এসে চলো নেটওয়ার্কিং করো, বাট এটা করা ইজ ভেরি ডিফিকাল্ট। কেন? বিকজ যখন তুমি নেটওয়ার্কিং করতে যাবে, নেটওয়ার্কিং করার তোমার কাছে 2-3টে উপায় আছে। একটা তো তুমি ফিজিক্যালি যেখানে যাচ্ছ সেখানে তোমার একটা নেটওয়ার্কিং অলরেডি তৈরি হয়ে আছে, সেখানে তুমি লোকজনদের সাথে কথা বলছো, সেখানে একটা নেটওয়ার্কিং। সেকেন্ড, তুমি একটা নেটওয়ার্কিং তৈরি করছো অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, তোমার যারা সেম প্রফেশনে রয়েছে লিঙ্কডইনের থ্রু দিয়ে, যেখানে তুমি ডিএম পাঠাচ্ছ। এবার ম্যাক্সিমাম কেসেস কি হয়, এখানে কিন্তু রিজেকশন হয়। লোকেরা তোমাকে ঘোস্ট করবে, তারা তোমাকে রিপ্লাই করবে না। তুমি হয়তো অনেকবার করে তাদেরকে অ্যাপ্রোচ করছো, তারা তোমাকে সেরকমভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে না। তো এইগুলো তুমি কিন্তু অনেকবার ফেস করবে। যখনই তুমি নেটওয়ার্কিং করতে যাবে তখনই তুমি সামনে থেকে কিন্তু প্রচুর লোকজন দেখবে যারা তোমাকে ঘোস্ট করবে, প্রচুর লোকজন দেখবে যারা তোমাকে রিজেক্ট করবে। তো এই জিনিসটা নেওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, বাট ইটস এ রিয়ালিটি, এটা তোমাকে বেয়ার করতে হবে। বিকজ দেখো, এই ফেজটাকে তুমি পাস অন করতে পারলেই কিন্তু তবে গিয়ে তোমার সেই নেটওয়ার্কিংটা তৈরি হবে। আর যখন তুমি 10 জন লোকের সাথে নেটওয়ার্কিং করতে চাইছো, সেখান থেকে যদি একজনও তোমাকে পজিটিভ রিপ্লাই দেয়, তাই হয়। যখন তুমি 10 জনকে অ্যাপ্রোচ করবে তখন তোমার সেখান থেকে একজন হয়তো রিপ্লাই দেবে। ইনফ্যাক্ট আমি নাম্বারটা কম বললাম, যখন তুমি 100 জনকে অ্যাপ্রোচ করবে তখন হয়তো একজন তোমাকে পজিটিভ রেসপন্স দেবে। এবং এই যে একটা পজিটিভ রেসপন্স, দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট। সো in order to get that one positive response, you have to make 100 applications. So এই 100 applications কিন্তু করতেই হবে। I know it's difficult, it's in fact very very difficult, but যারা এই কাজটা করতে পেরেছে, they know the value of sending cold emails. এই জন্য আজকেও দেখবে যারা বড় বড় এন্টারপ্রেনার্স, যারা বড় বড় অফিসিয়ালস, প্রত্যেকে বলে যে কোল্ড ইমেলস, হাউ ইম্পর্টেন্ট আর কোল্ড ইমেলস। কেন কোল্ড ইমেল আজকের ডেটেও এত রেলিভেন্ট? অনলি বিকজ অফ দিস। অ্যান্ড আই হোপ এই 4টে জিনিস যেটা তোমাদেরকে আমি বলে দিলাম, সেটা যদি সিরিয়াসলি ওভার এ পিরিয়ড অফ 1 year তোমরা করো, লাইক আমি ধরে নিচ্ছি 6 to 8 months তুমি একটা আপস্কিলিং কোনো কোর্স করলে, তার সাথে সাথে নেটওয়ার্কিং বলো, রিসার্চ বলো, পোর্টফোলিও বিল্ডিং বলো, এইগুলো আরো 6 months যদি তুমি করো, টোটাল 1 year মধ্যে আজকের ডেটে সেভ মাই ভিডিও তুমি দেখবে তুমি তোমার স্যালারি বলো, তুমি তোমার প্রফেশনাল ইম্প্যাক্ট বলো, 50% সেটাকে বাড়িয়ে দিতে পারবে। আর এটা কিন্তু পসিবল। এটা একটু এফর্ট দিতে হয়, একটুখানি নিজের উপর বিশ্বাস রাখতে হয়, আর একটুখানি পারসিভিয়ারেন্স রাখতে হয়। একদিনে কোনো জিনিস হয় না, বাট ওভার এ পিরিয়ড অফ টাইম দিস উইল ডেফিনেটলি হ্যাপেন। অ্যান্ড হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট ইজ, আজকে যদি তুমি এই জিনিসগুলো না করো, যেই ধরনের চেঞ্জেস আমরা রোজ দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিতে আসছে, অল অ্যাক্রস ইন্ডাস্ট্রি, এটা না যে শুধু আইটি ইন্ডাস্ট্রিতে লে অফ হচ্ছে বলে আইটি ইন্ডাস্ট্রিতে চেঞ্জেস আসছে, অল অ্যাক্রস ইন্ডাস্ট্রি যে চেঞ্জেসগুলো আসছে, যে ধরনের অটোমেশন আসছে, যদি এই ধরনের আপগ্রেডেশন না করা যায়, ফিউচারে কিন্তু 50 to 60% অফ দ্য এমপ্লয়িজ যারা আজকের ডেটে চাকরি করছে তাদের চাকরি বাঁচানো মুশকিল হবে। সো ইন অর্ডার টু সেভ ইউর জবস, ইন অর্ডার টু গ্রো ইন ইউর প্রফেশন, ইউ হ্যাভ টু মেক দিস চেঞ্জেস। কোন চেঞ্জটা তোমার পক্ষে পসিবল, কোন চেঞ্জটা তোমার পক্ষে সুটেবল, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানালে আমি আপকামিং ভিডিওতে সেটা ডিসকাস করতে পারবো। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।